আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ওয়ার্ডপ্রেসের ডোমেন এবং হোস্টিং ব্যবহার করি, তো আমরা মাঝে মধ্যে ডোমেন এবং হোস্টিং এর যে পাসওয়ার্ডটি থাকে বা ডোমেন আর সাবডোমেনের যে পাসওয়ার্ডগুলো থাকে ওই পাসওয়ার্ডগুলো ভুলে যেতে পারি। ভুলে যাওয়াতে আমরা আমার অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবো বা আমাদের ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করবো আমরা জানি না। তো আজকে কিভাবে আমাদের যে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর আপনি কিভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন সেই নিয়মটাই আজকে দেখব। তো আমার ইউজার নেম ছিল এটা, আমার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি ভুল ছিল। ভুল থাকাতে আমি লগ ইন করতে পারতেছি না। তো আপনি কি করবেন, আপনার যে এই ওয়ার্ডপ্রেসটি যে cPanel আন্ডারে ইনস্টল করেছেন বা ক্রিয়েট করেছেন সাবডোমেনটি, সেই ডোমেনে আপনি ঢুকতে হবে। তো আপনি আপনার ডোমেনের নাম দিয়ে দিবেন, আপনার ডোমেনের cPanel-এ যাবেন। cPanel-এ আসার পরে আপনার একটু সময় নেবে, আপনার cPanel-এর যে সার্ভারটি আছে বা ড্যাশবোর্ডটি আছে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার সেই সার্ভারে ঢোকার পরে দেখেন আপনার ইউজার নেম বা আপনার cPanel লগ ইন এর অপশন বাতাচ্ছে। আপনি cPanel লগ ইনে যাবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার cPanel এর যে ফুল ড্যাশবোর্ডে আসবে। ফুল ড্যাশবোর্ডে আসার পরে আপনি যে আপনার পাসওয়ার্ডটি রিকভারি করবেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড কিভাবে কোত্থেকে উদ্ধার করবেন সেটাই এখন দেখব। আমরা আসবো ডাটাবেজ, এখানে আমাদের একটি ডাটাবেজ লেখা আছে, ডাটাবেজ অপশনে আসবো। আসার পরে phpMyAdmin এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার নতুন একটি উইন্ডো আসবে। সেই উইন্ডোর মাধ্যমে আপনার যে মূল ডোমেনটি ছিল এবং আপনার যে সাবডোমেনটি ছিল, যে সাবডোমেনের বা যে ডোমেনের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি রিকভারি করতে পারবেন, প্লাস আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমার পাসওয়ার্ডটি যে অপশনে ছিল সেই অপশনটি আমি দেখব। আমার যে সাবডোমেনটি ক্রিয়েট করেছিলাম সেই সাবডোমেনটি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা অপশন আসবে। অপশন আসার পরে এখানে দেখেন রিলোড নিচ্ছে। এখানে আমার প্রত্যেকটা অপশন আসছে। এখন আপনি কোন অপশনে গিয়ে আপনি যাচাই করবেন যে আপনার কোন সাবডোমেনের পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ড রিকভারি করতে চাচ্ছেন। তো আপনি যদি পাসওয়ার্ড রিকভারি করতে চান, প্রথমত হচ্ছে যে WPAC অপশন, এই অপশনে আসবেন। আসার পরে আপনার যে ডোমেনটি ছিল বা সাবডোমেনটি ছিল সেই ডোমেনের নামটি আসবে। এই দেখেন আমার পাসওয়ার্ডটি ভুলে গেছে। টেক্সট সলিউশন আইটির যে সাবডোমেনটি ছিল সেই সাবডোমেনের পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি। তো ভুলার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু টেক্সট সলিউশন IT.com, মানে আমার এটা হচ্ছে যে সাবডোমেন। আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি। যেহেতু আমার এই সার্ভারটাই আমি ইউজ করতেছি, এই সার্ভারের এই WP অপশনের নিচে একবার নিচে চলে আসবেন, WPAC ইউজার এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা লোড করবে, লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটি আপনি রিকভারি করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে রিকভারি করতে পারবেন। এখানে এডিট অপশন আসছে, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে আপনার ইউজার লগ ইন, মানে আপনার ইউজার নেমটি ছিল টেক্সট সলিউশন IT আর ইউজার পাসওয়ার্ড দেখেন এখানে অনেকগুলো তারা জেনারেট করে দিছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার পাসওয়ার্ড জেনারেট করতে চান তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড যদি না চেঞ্জ করতে চান না চেঞ্জ করবেন। এরপরে আপনি এখানে ইউজার পাস এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে MD5 এই অপশনটি ক্লিক করবেন। এটা হলো আপনার পাসওয়ার্ডটি রিকভারি করার মূল অপশন। এটা যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি আপনি রিকভারি করতে পারবেন না। তো এরপরে এগুলো হয়ে গেল বা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে গো অপশন আসবেন, সেভ থাকা অপশনে থাকবে। সেভ থাকার পরে এখানে গো
গো অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি আগের ন্যায় ঠিক হয়ে যাবে। তো এখন চলেন আমরা আমাদের যে পাসওয়ার্ডটি ভুলে গেছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেব। আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এখানে কপি করলাম, কপি করে এখানে আমার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার যে পাসওয়ার্ডটি রিকভারি করছে বা আমার পাসওয়ার্ডটি ভুলে গেছি, নতুন করে পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন আমার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। তো এইভাবে আপনারা আপনাদের বিভিন্ন পাসওয়ার্ড বা সাবডোমেন বা ডোমেনের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা এইভাবে আপনারা cPanel-এ গিয়ে phpMyAdmin অপশনে গিয়ে আপনারা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।